পবিত্র কাবার আবরণ কিসওয়ার একটি টুকরো অংশ সংগ্রহ করেছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন। মুসলিমদের জন্য স্পর্শকাতর এই কাপড়টিকে তার কাছে পৌঁছে দেন সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী। সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টেইন সম্পর্কিত আলোচিত নথিতে উঠে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে শিল্পকর্ম হিসেবে কিসওয়ার টুকরো নিজের কাছে রেখেছিলেন অ্যাপস্টেইন। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। বিখ্যাত ব্যক্তিত্বদের সাথে যোগাযোগই কেবল নয়, বিশ্বের ঐতিহাসিক, মর্যাদাপূর্ণ কিংবা অনন্য শিল্পকর্ম সংগ্রহের নজিরও রয়েছে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের, যার প্রমাণ মিলেছে তার আলোচিত অপকর্মের দলিলে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে দেখা গেছে, মক্কা থেকে পবিত্র কাবার একটি কাপড়ের টুকরো জোগাড় করেছিলেন এপস্টেইন। এ বিষয়ে তাকে সহায়তা করেছিল সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী, যার নাম আজিজা আল আহমাদি। এপস্টেইনের সেক্রেটারির সাথে আহমাদির মেইল চালাচালির প্রমাণ তুলে ধরা হয়েছে ফাইলে। চিঠিপত্রে বিস্তারিত বলা হয়েছে কিভাবে মক্কা থেকে ফ্লোরিডায় পৌঁছায় পবিত্র কাবার কাপড়। 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের তারিখযুক্ত মেইলগুলোতে দেখা যায়, আমিরাতের ব্যবসায়ী আহমাদি কিসওয়ার গুরুত্ব তুলে ধরেন এপস্টেইনের কাছে। জানান, মুসলিমদের কাছে গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে সোনালী সুতোয় সূচিকর্ম করা কাপড়টি, যা ঢেকে রাখে পবিত্র স্থান কাবাকে। কালো কাপড়টি কমপক্ষে 1 কোটি মুসলিম স্পর্শ করেছে বলেও জানান আহমাদি। কিসওয়া প্রতি বছর পরিবর্তন করা হয় এবং আগেরগুলো অমূল্য নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মেইলে অব্যবহৃত একটি কাপড়ের টুকরোর কথা জানান আহমাদি। সেটি ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রে। 2017 সালে যখন এপস্টেইনের বাড়িতে কিসওয়ার টুকরো পৌঁছায়, ততদিনে যৌন অপরাধী হিসেবে এক দফা কারাদণ্ড ভোগ করে ফেলেছেন তিনি। আল আহমাদির সাথে এপস্টেইনের পরিচয় কিভাবে হয়েছিল তা জানা যায়নি, তবে চিঠিপত্র আদান প্রদান দেখে বোঝা গেছে আমিরাতের ব্যবসায়ীর সঙ্গে মোটামুটি নিয়মিতই যোগাযোগ ছিল কুখ্যাত ওই যৌন নিপীড়কের। 2017 সালের সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চলে হারিকেন ইরমা আঘাতের পর এপস্টেইনের খোঁজ নিয়েছিলেন আহমাদি, কারণ সেখানে এপস্টেইনের একটি ব্যক্তিগত দ্বীপ ছিল। ক্ষয়ক্ষতির কথা শুনে সেখানে তাঁবু পাঠানোর কথাও বলেন আহমাদি। আরেকটি বার্তায় এপস্টেইনের সেক্রেটারি লেসলি গ্রফকে একটি ডিএনএ পরীক্ষার কিটও পাঠান আহমাদি। কেন তাও স্পষ্ট নয়। আরেক মেইলে এপস্টেইনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আহমাদি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।